ব্যবসার ক্ষেত্রে আমি আপনাদের দিয়ে উদাহরণ দিই, যেহেতু এখানে সবাই ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনি দেখা যাচ্ছে ব্যবসা করতেছেন, আপনি এক মুদিখানা দোকানদারের সাথে মুদিখানা দোকান দিয়েছেন। এখন একজন মুসলমান ভাই আপনার কাছে এসে বলতেছে যে আমার একটু কুড়া দেন, কুড়া তার মানে ধান থেকে যেটা বের হয়। এখন ওই কুড়া বস্তার নিচের দিকে ভিজা, বা বস্তার নিচের দিকে আপনি ওটা ভিজিয়ে ভারী করে রেখেছেন, বা সেটা একটু নষ্ট বা একটু ময়লা, আমি কুড়া দিয়ে উদাহরণ দিলাম, চাল ডাল যা কিছু আছে সবকিছু হতে পারে। এখন আপনি উপরে ভালো কিছু দেখিয়ে ভিতরের মন্দটা তাকে চাপিয়ে দিলেন, তাহলে কি আপনি সৎ থাকতে পারলেন? সৎ থাকতে পারলেন? সৎ থাকতে পারলেন না। এরকম বহু উদাহরণ আছে, এরকম বহু কর্মের সাথে আমরা সম্পৃক্ত, যে কর্মের সাথে মানুষ সংশ্লিষ্ট হয়ে তারা সৎ থাকতে পারে না, তারা অসৎে পরিণত হয় এবং তারা পাপাচারের সাথে অনায়াসে জড়িয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তারা সালেহ, ইমানদার, তারা পরহেজগার, তারা তাকওয়াশীল, তাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াহামিলুস সালিহাত, তারা সালেহিনদের অন্তর্ভুক্ত, তারা পরহেজগারদের অন্তর্ভুক্ত, তারা তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত। আর তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, যেটা মানুষ অন্তর দিয়ে নিয়ন্ত্রণ করে। তার মানে কোনো কিছু একটা পাপাচারের সাথে আপনি জড়িত, সঙ্গে সঙ্গে আপনার মন দেখা যাচ্ছে একটা খসখস শুরু হলো, তার মানে এটা কি সত্য নাকি এটা মিথ্যা, এটা কি সত্য নাকি এটা মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দনমন কোনো কিছু তৈরি হবে তখন ওটা থেকে বিরত থাকার জন্য, তা না হলে মিথ্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে, আর সালেহ সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে।